দেবজ্যোতি দেবজ্যোতি রায়। আমি এখানে কিছু শেয়ার করতে চাই আপনাদের সাথে বা তোমাদের সাথে। সোশ্যাল মিডিয়া তো তাই জন্যই। আর আমার বক্তব্য হচ্ছে, আজকে এখন 3টে যদি বেজে থাকে তাহলে হয়তো 3টে বাজে, 3টে 3:30টার মধ্যে যদি বাজে তাহলে আজকে কত তারিখ? 27 তারিখ। তার মানে কালকে থেকে ভাষণ দেওয়াটা বন্ধ হয়ে যাবে পার্টির তরফ থেকে, হওয়া উচিত। আবার শান্তি পাবে কানে। কিন্তু যেটা নিয়ে বলার, আগের ভিডিওতে আমি লেফট ফ্রন্টকে একটা দিক দিয়ে দিয়েছিলাম যে লেফট ফ্রন্ট নেই, জিরো। কিন্তু না, এবার মনে হচ্ছে ব্যাপারটা ঘুরছে। মানুষ তো বুঝতে শিখেছে, মানুষ তো জানে ছোট্ট অরিত্র কত সুন্দর কথা বলে। দেবাংশু ভট্টাচার্যকে শতরূপদা যেভাবে মানে চাটতে পারে, বা ছোট অরিত্র যে কথাগুলো বলে, বুঝে পাই না অত বাচ্চা ছেলেটা কিভাবে এত মানে স্বাভাবিকভাবে এত ভালো করে কথা বলে। পুলিশের সাথে লড়াই করে, কথা দিয়ে লড়াই করে পুলিশের সাথে। যাক, আমার বক্তব্য হচ্ছে 190 চিনচুরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এখানে ফরওয়ার্ড ব্লক দাঁড়ায়, টিএমসি দাঁড়াবে, বিজেপি দাঁড়াবে, নোটা তো আছেই, আর 6-7টা। আমার ভোট দেওয়া হয়ে গেছে বাই ব্যালট, থ্রু ব্যালট। এবার আপনাদের ডিউটি, আমরা আপনাদের ওয়েলকাম করবো আর কি। তো সেরকমই আমার কথা আমি বাদ দিলাম। আপনারা একবার ভাবলে হবে না, দ্বিতীয়বার ভাবুন, তৃতীয়বার ভাবুন। ভেবে ঘর থেকে বেরোন এবং ওটাই মাথায় রেখে চলুন। রাস্তাঘাটে আপনাকে বা আপনার মস্তিষ্ককে করে দেওয়ার জন্য, মানে টার্মগুলো মনে আসছে না, আপনাকে ইনফ্লুয়েন্স করার জন্য বাইরের এজেন্টরা থাকবে বিভিন্ন পার্টির। আমি কোনো পার্টিকে ছোট বড় করতে আসিনি এখানে। আগে পুরো ভিডিওটা দেখবেন, তারপরে আমার এগেনস্টে যা ইচ্ছা কমেন্টে লিখবেন, কোনো অসুবিধা নেই। সাধারণত আমার ভিডিও কেউ দেখে না, 1জন 2জন 3জন দেখে, সেটা ইটস ওকে, নট এ ম্যাটার অফ জোক। এখনো কনস্টিটিউয়েন্সি আমরা আম্বেদকরজির সংবিধান অনুযায়ী চলি, সেইভাবেই ভোট চলছে। ভাজপা যদি এসে যায় তাহলে মনে হয় না সংবিধান থাকবে, সংবিধান বলে কিছু, ডিক্টেটরশিপ এসেই যাবে। তার উপর একটা বড় খবর, রাঘব চাড্ডা, আমি ছেলেটাকে ফলো করতে শুরু করলাম। বেচারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বেচারা নয়, ওর খেলাটা অনেকদিন ধরেই ওর রাজনীতিতে ছিল। সিসোদিয়ার ইভেন অরবিন্দ কেজরিওয়াল জেলে যখন ছিল, কিন্তু বেশি কথা বলতো না এগেনস্ট বিজেপি, ফর আপ মানে আম আদমি পার্টি বলতো না। তো কাইন্ডলি আপনারা একটু চিন্তা করে দেখবেন যে আমাদের এখানে ভোট দ্বিতীয় দফায় শেষ। আমি হিন্দিতে বলছি না, বাংলা দিয়ে যখন শুরু করেছি। আপনারা কেউ টিএমসিকে ভোট দেবেন, দিদিকে দেখে, অভিষেককে দেখে। এবারে পাওয়ারে এলে অভিষেকের ক্ষমতা অনেক বাড়িয়ে দেওয়া হবে, এটা আপনারা বুঝতে পারছেন।
আমাদের চুঁচুড়া কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়াচ্ছে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলে। ভোট পাবে, ওকে বাচ্চা ছেলে দেখে অনেকে ভোট দিয়ে দেবে। এরকম দয়া দাক্ষিণ্যে ভোট দেবেন না, এটা হচ্ছে আমার কথা। তাদেরকে কোশ্চেন কেউ করেনি। তারা যখন বলতে এসছে আপনারা আমাদের জন্য কি করবেন, কি করবে দেবাংশু তুমি আমাদের জন্য, বা তার পরের দিন সুবীর নাগদাকে আপনি দাদা কি করবেন আমাদের ভবিষ্যতে, আমাদের ফিউচারের জন্য, ইয়ং জেনারেশনের জন্য হোক, ইয়ং জেনারেশনের জন্য শুধু ইঞ্জিনিয়ারিং ডাক্তারি কেন, পলিটিক্সও একটা রাস্তা, ওপেন ট্রেড হওয়া উচিত, পলিটিক্সও নেওয়া উচিত। তো আজকে আমি যেটা দেখছিলাম আগের দিন, লেফটের কোনো এই নেই, দেওয়াল লিখন নেই, প্রচার নেই, ফ্ল্যাগ নেই, ভাষণ নেই, অথচ বিজেপি এবং তৃণমূল অকথ্য টাকা ছড়িয়েছে। পার্টি ফান্ডে আছেও প্রচুর টাকা, দুজনেই ফার্স্ট সেকেন্ড বড় লোক। বিজেপি তো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিচেস্ট পার্টি, টিএমসি ভারতের মধ্যে দ্বিতীয়, তৃতীয়তে কংগ্রেস, চতুর্থ মনে হয় সপা ইউপির, পঞ্চম ষষ্ঠতে লেফট থাকতে পারে, কারণ কেরলে সরকারটা রয়েছে। এবার কথা হচ্ছে, আমি কালকে আগের দিন দেবাংশু ভট্টাচার্য এলো, ভালো বক্তৃতা দিল, তার নাম দিদির হয়ে ভালো বক্তৃতা ভাষণ দিয়ে গেছে, অনেক লোকের মন ছুঁয়েছে। তারপরের দিন আমাদের পাড়ার নাম পেয়ারা বাগান, যারা চুঁচুড়ার লোক তারা তো চুঁচুড়া, ব্যান্ডেল, চন্দ্রনগর তারা জানেন পেয়ারা বাগান কোথায়। তো সেখানে রেগুলার রাস্তার ত্রিকোণ পার্কে যেখানে পুজো হয়, তার উল্টো দিকে রাস্তার উপরেই চেয়ার বসিয়ে, তো তৃণমূল আর বিজেপির যে ভিড়টা হয়েছিল ভাষণে, মানে দেবাংশু ভট্টাচার্যের ভাষণ আর সুবীরদার ভাষণে, দেবাংশু ভট্টাচার্যের পিছনে ব্যাকআপটাও দেখতে হবে। বটাদা, আমাদের সবার প্রিয় বটাদা, 15 নম্বর কাউন্সিলের উন্নয়নের জন্য তার হাতই আছে। মানে আমি বলতে চাইছি বটাদা অনেক কাজ করেছে, রাস্তাঘাট, নালী নিষ্কাশন, সব কিছু কাজ মোটামুটি ভালোই করেছে। এটা নয় যে টাকা খেয়ে রেখে দিয়েছেন, কাজ করেনি, অনেক কাউন্সিলররা করে, সেটা বটাদা করেনি। 15 নম্বর ওয়ার্ড সবচেয়ে বড় ওয়ার্ড আমি যতটা জানি চুঁচুড়ার মধ্যে, হুগলি চুঁচুড়ার মিউনিসিপ্যালিটির মধ্যে। তো এত বড় একটা ওয়ার্ডকে মেনটেন করা, বটাদা ছিলেন। আমি সেদিন গেছিলাম একটা আমার গ্যাস লাইটারটার গ্যাস ভরা, তো দেবাংশু দাঁড়িয়ে 2-4 মিনিট দেখছিলাম দেবাংশু কি বলে। দেখলাম দেবাংশুর থেকে বেশি কনফিডেন্ট বটাদা। তার মানে বটাদা জানে তার ভোট ব্যাংক কোথায়, আপনারাও জানেন। দেখুন, ভারতে এই ওয়েস্ট বেঙ্গলে এখন রোহিঙ্গা, বাংলাদেশি এসব তো বাদ গেল, 61 লাখ না 91 লাখ বাদ দিয়ে দিয়েছে লিস্ট থেকে। এইটাতে একটু ফাইটটা হবে, নাহলে 33% মোহামেডান কলকাতা এবং সারা বাংলায় 23 তারিখের ভোটেও 91-92% ভোট পড়েছে, মানে দ্যাটস ম্যাটার অফ জোক, নট এ ম্যাটার অফ জোক। 80% মানে এনাফ ভোট পড়া, 92 পড়েছে মানে খুব ভালো। গণতন্ত্র এরকমই হওয়া উচিত, 100% ভোট পড়া উচিত, কিন্তু আমাদের এখানে পড়ে না। তো পড়ছে ভালো হয়েছে। এই সাউথ গরমে কজন যাবে, কেই হবে জানি না, তবুও আমি ধরে রাখছি 85-90% ভোট পড়বে। তো মাথায় রাখতে হবে, প্রত্যেকে ঘর থেকে চিন্তা করুন, ঘরে নিজেদের মধ্যে আলোচনা করুন, ফ্রেন্ডদের সাথেও নয়, ফ্যামিলির মধ্যে, যে কাকে ভোট দেবেন, কারা আপনাকে ভবিষ্যতে বাংলার উন্নয়ন, এটা বিধানসভা তো, বাংলার উন্নয়ন
বাংলাটাকে নিয়েই ভাবা উচিত। ভারতকে তো অবশ্যই ভারতকে নিয়ে ভাবা উচিত, তবে আগে তো বাংলাকে বাঁচাতে হবে। বাংলাকে বাঁচাতে গেলে আমি বলবো না আপনারা আমি যাকে ভোট দিয়েছি তাকে ভোট দিন। আপনাদের নিজস্ব ধারণা আছে, নিজস্ব মতামত আছে, মতাদর্শ আছে, প্রত্যেকটা পার্টির একটা আদর্শ আছে, কিন্তু ভাজপার কোনো আদর্শ নেই। ভাজপা বলে তো বিজেপির কোনো আদর্শ নেই পার্টিটার। হতে পারে অটল বিহারী বাজপেয়ীজি আর এপিজে আব্দুল কালাম স্যার মিলে পরমাণু বোমা বানিয়ে দিলেন, তবু তবুও থাকতে পারলেন না সেন্টারে, হেরে গেছিলেন কংগ্রেসের কাছে আবার। তো সেই বিজেপি তো এটা নয়। এটা মনে রাখতে হবে 2002-এর দাঙ্গা, এপস্টিন ফাইল, নাম উঠেছে আমাদের পিএম এর। তারপরে প্রত্যেকের ব্যাংকে অ্যাকাউন্টে 15 লাখ করে এসছে। ধুরন্ধর মুভির মধ্যে এই যে টাকা পরিবর্তনের যে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে, পুরোপুরি প্রপাগান্ডা মুভি, কেউ মানতে চাইবে না কারণ অনেক কামিয়েছে। মানে কি পরিমাণ মানুষের মাথা ওয়াশ করা হয়েছে শুধু হোয়াটসঅ্যাপে, এতটা হোয়াটসঅ্যাপেই এমন হয়ে গেছে যে এখন একটা সিনেমা ভোটের আগে এমন রিলিজ করলো, পার্ট 1 পার্ট 2 পর পর রিলিজ করে দিল যে আপনি ভাববেন না ভোটটা রাইট উইংসেই যাক, কিন্তু এটা তো সত্যি নয়, সবটা সত্যি নয়, ওটার মধ্যে অনেক ভুল আছে। আমি সিনেমার রিভিউতে যাচ্ছি না। ভাজপা আমাদের বাংলার জন্য ঠিক বলে আমার তো মনে হয় না। সেরকমই 15 বছর ধরে ভাজপা এলে গোর্খাল্যান্ড এইসব ম্যাটারগুলো উঠে আসবে। সরকারি চাকরিজীবীদের কতটা লাভ হবে সেটাও বোঝা যাচ্ছে না, কারণ জুমলেবাজ একটা ঢপবাজ পার্টি বা বিজেপি, আর কিচ্ছু না। প্রচুর টাকা হয়ে গেছে, ফ্রেন্ডলি পার্টি, আম্বানি আদানিকে সাহায্য করছে, আর জিডিপিতে কই আমরা তো আবার নেমে গেলাম। আমাদের জার্মানিকে হারানোর কথা ছিল, পারলাম না তো, নেমে গেলাম আবার। আর কারেন্সি তো ভ্যালু তো দিন দিন নামছেই, 100 তো মনে হয় পেরিয়ে গেছে আই থিঙ্ক, লাস্ট দেখিনি তো, রিলস কমই দেখি আমি, তো লাস্ট মনে হয় পেরিয়ে গেছে 195 কত তো আমি লাস্ট দেখেছিলাম। যাকগে, তো ভাজপাকে এভাবে দিন, ভোট দিন, ওটা আপনার গণতান্ত্রিক অধিকার, ভাজপাকেই দিন, কিন্তু একটু ভাববেন পুরো পরিবার, আপনার পরিবারে বাচ্চা থাকতে পারে, মেয়ে থাকতে পারে। কোনো রাজ্যে কিন্তু মেয়েরা সেফ নয়, কোনো রাজ্যে মানে ছেলেরাও সেফ নয়। রাস্তায় যেখানে সেখানে ছিনতাই, বাইক আটকে বাইক কেড়ে নেওয়া, পুলিশের দাদাগিরি, এগুলো কলকাতাতেও টিএমসির মাধ্যমে হয়। পুলিশের দাদাগিরিটা তো পার্টি পাওয়ারেই চলে, মিলিটারি নাভি হয়ে গেলে তো ডিক্টেটরশিপ চলেই আসবে, সেটা নয়। আর 15 বছর ধরে তো দেখছেন আমাদের বাংলার উন্নয়ন, কলকাতার উন্নতি হয়তো একটু হয়েছে, কিন্তু বাইরে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, মিদনাপুর, হলদিয়া, ডায়মন্ড হারবার, বারাসাত, চুঁচুড়া, মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বালুরঘাট, সিউড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, মানে
এইসব জায়গাগুলোর কি কিছু উন্নতি হয়েছে? যা ছিল তাই তো আছে আমার মনে হয়। কিছু কিছু শুধু এই আই লাভ চিনচুরা, আই লাভ চন্দননগর, আই লাভ বর্ধমান, এইসব করে কি হবে? 15 বছর তো হলো, 15 বছরে কত টাকা লোন হয়েছে জানেন? আমাদের রাজ্যের প্রত্যেকের মাথায় কত টাকা করে লোন হয়েছে? দেশ তো করেইছে, লোন করে উন্নয়ন কিছু করেনি। ওয়ান পার্টি পলিসি, চায়না আমাদের মেন অ্যান্টি কিন্তু চায়না, পাকিস্তান নয়। পাকিস্তান আমাদের কাছে কিছুই নয়, কিন্তু পাকিস্তান একটা অপারেশন সিন্দুরে আরও 4-5 দিন যদি চলতো যুদ্ধটা, আর একটু ধ্বংস করতো ওদের, মানা যেত। বড্ড কমে আমেরিকার এক কথায় চুপ করে গেল। রাশিয়া আমাদের 71-এও বাজছিল, এখনো রাশিয়া বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছে, আমেরিকার কথা শুনে তেল কিনছে। ভাজপা থাকলে এই ইলেকশনের পর দাম যে কী হারে বাড়বে, আপনার গ্যাস থেকে শুরু করে, আর গ্যাস পরিবহনের জন্য তেল, রিফাইনারি তেল, আমাদের দেশে রিফাইনারি হয় কিন্তু ক্রুড অয়েলটা তো বাইরে থেকে আনা হয়, রাশিয়া হোক, ইরান হোক, মিডল ইস্টের হোক, কান্ট্রিজ হোক, বাহরিন, লেবানন, পরিবহনের জন্য এও বাড়বে, দাম বাড়বে, গ্যাসের শর্টেজ পড়বে। এখন প্রচুর গ্যাস ঘুরে বেড়াচ্ছে, ইলেকশন শেষ হবে, গ্যাস পাওয়া যাবে না। তো পরিবর্তন পরিবর্তন করে তো সিপিএম থেকে আমরা চলে এলাম, লেফট ফ্রন্ট থেকে চলে এলাম তৃণমূল কংগ্রেসে। দিদি নিজেই বিজেপির রেলমন্ত্রী ছিলেন, কিছু করতে পারলেন? একটা আলাদা পার্টি গঠন করলেন বিজেপির, অটল বিহারী বাজপেয়ীর সাহায্য নিয়ে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস নাম দিয়ে। উনি রেলমন্ত্রী হতে পারলেন না যখন, তখন আলাদা পার্টি খুলে ধর্নায় বসলেন, টাটাকে তাড়ালেন। আজকে সিঙ্গুর আর নন্দীগ্রাম থেকে হলদিয়া চিত্রই চেঞ্জ হয়ে যেত। হলদিয়া আলাদা একটা বড় পোর্ট হিসাবে হতে পারত। শিলিগুড়ির কোনো উন্নয়ন নেই, বাগডোগরা এয়ারপোর্টের কোনো ফেসিলিটি সেরকম নেই, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। ওই চিকেন নেক নিয়ে এ কেটে দেবে, সে কেটে দেবে, এই বলার সাহসগুলো আসছে কী করে? আমাদের বিদেশ নীতি দিনে দিনে, লেজার আঙ্কেল, জয়শঙ্করজির কথাবার্তা প্রথম দিকে তো ভালো ছিল, আস্তে আস্তে তো গেল। পয়েন্ট তো অনেক আছে। তো রাঘব চাড্ডা কীরকম পাল্টিটা মারলো, ফলোয়ার্সও কমছে ইনস্ট্যান্ট, 1-2 মিলিয়ন ফলোয়ার্স তো কমে গেছেই। কারণ শিক্ষিত ইয়ং জেনারেশন রাঘব যাই হোক, রাঘবকে সাপোর্ট করছিল, কারণ ওর কথাবার্তাতে কলকাতা এয়ারপোর্টে তো চা, জল, সিঙ্গারার দাম কমেই ছিল। ভেবেছিল কাজ হবে, ইয়ং জেনারেশনকে পলিটিক্সে আসা উচিত। বিমান বসু 86 বছর বয়সেও রাস্তায় নেমেছিলেন যাতে এই পার্টিটার, কিন্তু লেফট ফ্রন্টের একটা আদর্শ আছে, সে আদর্শ মার্ক্সবাদ, কিন্তু আমাদের উন্নতি দেখুন, মেট্রো প্রথম সেক্টর 6 হতে দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। উনি মুখ্যমন্ত্রী হিসাবে কি করলেন আমাদের রাজ্যে? আর প্রধানমন্ত্রী থেকে বড়দাই বা কি করলেন? আর আমাদের দিদিই বা কি করলেন? দিদি ভাইপো মিলে কিচ্ছু করলেন, সবাই চুরি করে যাচ্ছে, ওপেন চুরি। ইডি সিবিআই লাগাচ্ছে, আর ওয়াশিং মেশিন তো আমাদের বিজেপি, সেই জন্য সব 7 জন চলে গেল, হরভজন সিং আর রাঘব চাড্ডা মিলে 7 জন আম আদমি পার্টি থেকে জয়েন করে গেল। পাঞ্জাবের মুখ হয়ে যাবে এখন রাঘব চাড্ডা। যাই হোক, হরভজন সিংও হতে পারে। আমার কথা বাংলাকে নিয়ে, তো এখানে আম আদমি পার্টি তো নেই, তো মোটামুটি 8টা-9টা স্লিপের মধ্যে আপনাকে ভোট দিতে হবে। আপনি
আর বিএলআরও থেকে অবশ্যই বিএলআরওরা ফোন করছে প্রত্যেককে, এসআইআর এর মাধ্যমে যাদের নাম্বার গেছে ফোন করে কিন্তু কাট আউট দিচ্ছে, যেটা নিয়েই যেতে হবে, নাহলে ভোট হবে না তা নয়। এপিক নাম্বার থাকলে ভোট হবে, ভোট হবেই। তো কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি সেকেন্ড ট্রেনিংয়ে থ্রু ব্যালট ভোট দিয়ে দিয়েছি। আর আমার মা রিসেন্টলি মারা যায়, তার জন্য মায়ের জন্য বিএলআরও ফোন করেছিল তোলার জন্য, আমার আর তোলার প্রয়োজন হয়নি। তো বিএলআরওর সাথে আমি আর দেখা করিনি। আপনারা কিন্তু ওটা অবশ্যই করবেন। ওই যে স্লিপটা ইস্যু হবে, ওই স্লিপটা নিয়ে এপিক নিয়ে তারপর যাবেন ভোট দিতে। প্রথম সকালেই দিয়ে দিন ভোট, একটু গরমের 10টার মধ্যে, তারপরে একটু ছাড়া ছাড়া হোক, আবার তারপর 4টে-5টা থেকে শুরু করুন। যাতে চাপ আমাদেরই, কারণ আমাদের তো পুরো নিতে হবে ডিউটি। যাক গে, কিন্তু ভাববেন, বাড়িতে সবার সাথে একসাথে চিন্তা করবেন, যে আলোচনা করে নিন দরকার হলে। একটা অনুষ্ঠানের মতো সবাই যেমন ড্রেস চেঞ্জ করে, এটা পরবো ওটা পরবো, কে কি করছে, কে কি দিচ্ছে, কে ফ্রিবিজের উপরে না ভেবে যদি চাকরি করে পয়সা কামানো যায় সেটার চেষ্টা করাটা আমার মনে হয় বেটার। আর এই অপরচুনিটিটা দিতে পারে লেফট ফ্রন্ট। আমি বলছি না লেফট ফ্রন্টকেই ভোট দিন, মানে আরএসপি, সিপিআই, সিপিআই এমএল, সিপিআই এম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আর কী সব আছে, আমি বলছি না তাদেরকে ভোট দিন, লেফট ফ্রন্টকে ভোট দিয়ে যেতাম। কিন্তু মার্জিন বাড়বে, এটা আমি শিওর। লেফট ফ্রন্টের মার্জিন বাড়বে, 2-4টে জায়গা হয়তো পেলেও পেতে পারে। কংগ্রেসের সিট কমবে, 3-4, কংগ্রেসের যা জড়তা দেখলাম তাতে কংগ্রেসও 4-5টা সিট হয়তো পেতে পারে। বাকি অ্যাকচুয়াল ফাইট বিজেপি ভার্সেস তৃণমূল। তো রাজ্যে যদি আবার ঘুরে ফিরে তৃণমূল আসে তাহলেও সমস্যা। রাজ্যে যদি ঘুরে ফিরে পরিবর্তন হয়ে বিজেপি আসে, তাহলে আমার বাঙালিদেরকে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে, চিতপুর স্টেশনগুলো জেনারেল বগিগুলো দেখেছেন? বাঙালির থেকে বাঙালি হয়তো 2%, 98% ইউপি বিহারের লোক থাকে জেনারেল কামরায়। স্লিপারগুলো তো আমি বাদ দিচ্ছি, জেনারেল কামরা আমরা তো শর্ট শর্ট রাস্তা ইউজ করি, ব্যান্ডেল অব্দি এলাম, নৈহাটি অব্দি এলাম, এরকম। তো চিন্তা করার বাইরে। আপনাদের, আমরা বাঙালিরা সনাতন ধর্ম নিয়ে রাজনীতি তো চলেই না, উচিতই নয়। আমার আমার দিশা তাই বলে। আমি স্বামীজির ভক্ত, এপিজে আব্দুল কালামের ভক্ত। আমি সেকুলার, সবাই টেরোরিস্ট নয়, কিন্তু কিছু কিছু কয়েকজনের জন্য পুরো একটা কম বা একটা ধর্মীয় একে টেরোরিস্ট বলাটা ঠিক নয়। এটা আমার ব্যক্তিগত মত। আমি ইন্ডিয়ায় বসেই কথা বলছি, চুঁচুড়া অ্যাসেম্বলিতে বসেই কথা বলছি। আর একটু ভেবে দেখবেন যে 15 বছর ধরে তৃণমূল আমাদেরকে কি দিল, ফ্রিবিজ কিছু ছাড়া, কন্যাশ্রী, সাইকেলের শ্রী, বাগেরা বাগেরা। এখন যুবকদেরকে চাকরি না দিতে পেরে তাদেরকেও ভাতা দেওয়া শুরু করেছে 1,500 টাকা করে, না 2,500 টাকা করে। তো এটা তো 1 মাস, 2 মাস, 3 মাস চলে, এটা 5 বছর ধরে চলবে, এটা হয় না দাদা। 5 বছর পর, এই 5 বছর এই সরকার থাকলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। কলকাতা অনেক পিছিয়ে গেছে। কলকাতার আগে রাজকোট, সুরাট এরা চলে এসছে জিডিপিতে। তো আরো ঔরঙ্গাবাদ, সোলাপুর, এইসব কলকাতার আগে চলে এসছে। কলকাতা কোথায় চলে গেছে, পৌঁছে গেছে? আন্ডারগ্রাউন্ড মেট্রো, আন্ডার ওয়াটার মেট্রো। আন্ডারগ্রাউন্ড মেট্রো তো 84 সাল থেকেই ছিল। আন্ডার ওয়াটার মেট্রো, ইঞ্জিনিয়ারিং মার্ভেল একটা। দ্বিতীয় রবীন্দ্র সেতু, ইঞ্জিনিয়ারিং মার্ভেল একটা। আমাদের কলকাতায় অনেক কিছু আছে, কলকাতার জান প্রাণ সবকিছু, সিটি অফ জয়। তো
তবে আমাদের শুধু কলকাতার ভোট নিয়ে ভাবলেই তো হবে না, পুরো বাংলাটাই চাই। বাংলায় হিসাবে আমি বলবো একটু ভেবে আলোচনা করে, একবার না দুবার তিনবার, পরীক্ষায় যেমন বাচ্চাদেরকে পড়ানো হয় যে এটা রিভাইজ দে, সেরকম আপনারাও একটু ভেবে দেখুন যে কাকে ভোটটা দেবেন। ওখানে গিয়ে চিহ্ন দেখে যে চিহ্নটা সবচেয়ে বেশি চোখে ভাসছে সেটাই দিয়ে দিলেন, এটাই হয়, করবেন না। একটু ভাববেন যে একটা চান্স দেয়া যেতে পারে। সব ইয়ং এখন, কেউ দুর্নীতি করবে না। 5 বছর পর নাহলে চেঞ্জ করে দেবেন। 5 বছর আবার টিএমসি বা বিজেপিকে ঝেলার থেকে লেফটকে 5 বছর ঝেলুন। বিজেপি এলে কি হবে, একটু দাঙ্গা বেড়ে যাবে, হিন্দুদের মধ্যেই দাঙ্গা বেড়ে যাবে, বিহারিরা হিন্দুদের উপর অ্যাটাক করবে, এইসব ব্যাপারগুলো হতে পারে। কারণ রামনবমী লাস্ট 2 বছর 3 বছর ধরে বাড়াবাড়ি হয়েছে, আমাদের এখানে রামনবমী হতো না। আর সেই তাজিয়া ফাজিয়া বেরোয় কি মহরমের দিনে, ওরা যেরকম কাটাকাটি করে ছুরি চাকু এসব নিয়ে বেরোনো, রামনবমীর দিন ওদেরকে দেখিয়ে শো অফ করে বেরোনো, জাস্ট আরএসএস কোনোদিনই স্বাধীনতার সাথে যুক্ত ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জিও ঢপের লোক, তার বাংলা বিজেপি পেয়ে যাবে, খুব বড় ভুল হবে। আর তৃণমূল সরকার থাকলে তো বুঝতেই পারছেন এতদিনে যা হয়েছে, 15 বছর নিজের চোখে দেখেছেন, আমরা ছোট, আমার থেকে ছোট ভাই বোনরা দেখেছে। ভাই বোন তোরা একটু ভালো করে ভেবে ভোট দিস, বাবা মাকে জিজ্ঞাসা করে ভোট দিস, ঠিক আছে? একদম একা একা কিছু ভাববি না, ভিডিও দেখে কিন্তু ভোট দিবি না, বাবা মাকে জিজ্ঞাসা করে ভোট দিবি, যারা আমার থেকে ছোট হোস। আর জেনজি যাদেরকে বলে, আমি তো 90s কিড, 92, 3 মার্চ জামশেদজি টাটার জন্মদিন ওই দিন। তো যাই হোক, টাটা কত বড় ব্যাপার, ওনাদের মতো লোক হয় না, ওনারা মহাপুরুষ, অ্যাকচুয়ালি মহাপুরুষ। রতন টাটা মহাপুরুষই বটে। তো আমার কোনো রাইট নেই আপনাকে বলার যে ডাইরেক্ট লেফট ফরওয়ার্ড ব্লককে ভোট দেবেন না, আমি সেটা বলছি না। আপনি টিএমসিকে ভোট দিন, আপনাদের জায়গায় যদি কাজ করে থাকে আপনি কেন টিএমসিকে ভোট দেবেন না? অবশ্যই দেবেন। বিজেপি কোনো জায়গায় যদি কাজ করে থাকে বিজেপিকেই ভোট দিন, যেটা আপনার মনে হয় আপনি সেখানেই ভোট দিন, কিন্তু একটু ভালো করে ভাবুন, একবার না দুবার না তিনবার ভাবুন। রাজ্য দেশ দুটোই মানে খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে, আমরা অনেক পিছিয়ে আছি। বিশ্বগুরু এরা আলতু ফালতু তর্ক করে, বিশ্বগুরু হতে গেলে বিশ্বগুরু আমেরিকাই রয়েছে, তারপরেও চায়না, রাশিয়া এরা রয়েছে, তারপর ইন্ডিয়ার কোনো নেই, মিডিয়েটার হতে পারে মাঝে মধ্যে, তাও পাকিস্তান মিডিয়েটার হয়ে যাচ্ছে ইরান যুদ্ধে, কি আর বলবো, সেসব অন্য গল্প। বাট প্লিজ, মন থেকে বলছি, বাবা মা হারা ছেলে, আপনারা প্লিজ আপনাদের বাচ্চারা যারা নতুনবার ভোট দেবে তাদের একটু এরকম দেখানো, মানে আমার এই আঙুলে এরকম একটু দেখানো, শো অফ বাড়বে বাচ্চা যারা প্রথমবার ভোট দেবে। আমরাও করেছিলাম, আমি তো প্রথম থেকেই হেরে যাচ্ছি, আর বোঝানোর কিছু নেই। তো প্লিজ কাইন্ডলি বারবার ভেবে নিন যে কাকে ভোট দেবেন, কারণ 5 বছর সহ্য করতে হবে, কিন্তু ঝেলতে হবে। আমাদের কাছে সব ইয়ং ছেলে মেয়ে আছে, কেউ দুর্নীতিতে যুক্ত হবে না। রাজ্যের উন্নতি যদি নাও হয় 5 বছর পর চেঞ্জ করে দিতেই পারবেন। কেরালায় তো করেই থাকে, কেরালায় খ্রিস্টান, মুসলিম, হিন্দু, পার্সি, জৈন সব একসাথেই থাকে। পশ্চিমবাংলাতেও তাই থাকা উচিত। আমাদের এখানেও 33% মোহামেডান আছে, ওখানেও 30% মোহামেডান আছে, কোনো অশান্তি নেই তো, ওখানে কোনো দাঙ্গাও হয়নি, কারণ সিপিএম শাসন করছে।
ক্যাপিটালিজম সোশ্যালিজমের ব্যাপারে এখন বলার টাইম নেই, অনেকক্ষণ হয়ে গেল। ভিডিওটা লাস্ট অবধি একটু কাইন্ডলি দেখার চেষ্টা করবেন, কারণ ভোট বেশি মাত্র 2 দিন বাকি। ভোটের দিন অবশ্যই সঠিক জায়গায় সঠিকভাবে ভোটটা দেবেন, এটা মন থেকে আমি আপনাদের কাছে প্রার্থনা করছি। বাংলার যারা স্বাধীনতা সংগ্রামীদের হয়ে ভোট চায়, মিলিটারিদের মৃত্যুকে নিয়ে যারা যারা ভোট চায় সেরকম নয়, তাদের দানকে বলিদানকে রক্ষা করার জন্য ভোট দিন, উন্নয়নের জন্য ভোট দিন। যারা কিছু করবে, যারা কিছু করবে না তাদেরকে ভোট কেন দেবেন? শুধুমাত্র আর একদিনে বেচে দিয়েছে, পয়সা উড়িয়ে দিয়েছেন, ভুলে যান। আপনি অন্য জায়গায় নিজের সঠিক জায়গায় ভোট দিন। মস্তি করে নিয়েছেন যারা টাকা দিয়ে। ভোটের আগের দিন টাকা পাবেন, মস্তি এনজয় সব কিছু করবেন, ভোটটা কিন্তু ভেবে শুনে দেবেন। ফিউচার আছে, আপনাদের বাচ্চারা রয়েছে, তাদের ফিউচার রয়েছে, তাদেরকেও যেন আমাদের ব্যাচের ছেলে মেয়েদের মতো ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কোচি, পুনে এসব জায়গায় ছুটতে না হয়, ইভেন আমেরিকা বা ইউরোপ, সেটা কিন্তু ভাববেন। আর কিছু বলার নেই, আমি তিনজনের শুনলাম, ভাষণ শুনেছি, আমার চোঙে দ্বারা কানে এসছে সব ভাষণ। যা বুঝলাম তাতে কংগ্রেস কিন্তু কোনো ভাষণ দেয়নি, এখানে দেয়নি, অন্য কোথাও দিয়ে থাকতে পারে, বাট ভোটটা ঠিক জায়গায় দিন, এটাই বলবো 100 বার, ঠিক জায়গায় দিন। কেননা আমার ফিউচার নষ্ট হয়েছে, আমি আমার ছোট ভাই বোনদের ফিউচার নষ্ট হতে দিতে পারি না। সেক্টর 6 কমপ্লিট করব আমরা, সেই ধারণা, সেই পাওয়ারটা দিন আমাদেরকে। 5টা বছর চাইছি জাস্ট, দেখুন না, নাহলে কিন্তু সেই তৃণমূলকে ঝেলতে হবে। না বিজেপি এলে হিন্দুত্ববাদ, হিন্দুত্বের নাম দিয়ে, সনাতন ধর্মের নাম দিয়ে, সনাতন ধর্ম বলে, সনাতন ধর্ম কি বলে ছুরি কাঁচি কাটারি এসব নিয়ে বেরোতে বলে না। তো এগুলো দেখানো, একটা টিম আর একটা টিমকে দেখাচ্ছে আর কি, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো মেন ভোট তো ওই দুজনের মধ্যেই, তার মধ্যে দিয়ে যদি একটা দুটো সিটও বাংলায় বেরিয়ে আসতে পারে, তার মানে আমরা আছি, কারণ আর আমরা থাকবো, কারণ আমাদের আদর্শ রয়েছে, আমরা একটা আদর্শ হয়ে চলি। যাদের আদর্শ আছে যেসব পার্টি, সেই সব পার্টি মানুষ মনে রাখবে। বিজেপিকে কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না। তো যত বড়ই পার্টি হোক, ও ধ্বংস হয়ে যাবে, ও আম্বানি আদানি খেয়ে শেষ করে দেবে, আবার আম্বানিকে টপকে গেছে আদানি, এই চলবে। আর আমরা গরিবই হতে থাকবো। গ্যাসের দাম তো বেড়েইছে, আর ইলেকশনের পর আরও বাড়বে, সাপ্লাই কমে যাবে। স্ট্রেট অফ হরমুজ এখনো শান্ত হয়নি, ইরান, আমেরিকা, ইসরায়েল এখনো চুপ ব্যাটেনি। আর নেতানিয়াহুর কথায় ট্রাম্প চলছে, ট্রাম্পের নিজস্ব কোনো ব্রেন নেই, তাকে যারা মতাদর্শ দিচ্ছে তারাও ঠিক দিতে পারছে না, ইরানকে শাসন করতে পারছে না, স্ট্রেট অফ হরমুজ আটকে দিচ্ছে, চায়না তো ঠিক তেল নিয়ে বেরিয়ে যাচ্ছে, ইন্ডিয়া আটকে যাচ্ছে, চাবাহার পোর্টটাও ইন্ডিয়া থেকে বেরিয়ে গেল। এগুলো ভাবুন, শুনুন, দেখুন, আফগানিস্তান ইন্ডিয়াকে ভালোবাসে কত, এগুলো দেখুন, বুঝুন কেন হচ্ছে। জিও পলিটিক্সটা একটু ভেবে ভোটটা দিন। এটা যে বিধানসভা, লোকসভা তো নয়, বেশি চিন্তাও করতে হবে না, হালকা একটু ভাবুন, দুবার ভাবুন, মনে হবে যে ঠিকই আছে, দিয়ে দেখি না। 5 বছরের তো ব্যাপার, আবার 5 বছর পর চেঞ্জ করে দেবো। কিন্তু বাকি যে দুটো পয়সাওয়ালা পার্টি আছে, সেটা ট্রিমেন্ডাস,
তারা উন্নয়ন তো করবেই না। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, মারামারি, অভয়া কেস এসব বাড়বে, আর কিছু না। এগুলোকে মাথায় রেখে মন থেকে বলছি, ভেবে বাচ্চাদেরকে বলবেন যে যা যা রিলে দেখেছিস বা দেখছিস সেসব দেখে ভোট দিস না। আমরা যেটা বলছি সেখানেই ভোট দিবি। প্রথমবার যারা দিচ্ছে তাদেরকে যেন এটা বলা হয়। বাবা মা, ওদেরও নিজস্ব অধিকার আছে, কিন্তু তারা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বোঝানোর মতো কেউ নেই। বাবা মাকেই বোঝাতে হবে, বুঝিয়ে ভোটটা দেওয়া করান। একসাথে যান, গিয়ে ভোট দেবেন ফ্যামিলিরা, খ্যাপচারা না গিয়ে। আর বয়স্ক ঠাকুরদা ঠাকুমা বয়সীদেরকে আর কি বলবো, তাদের তো বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেওয়া হচ্ছেই। আর ভালো থাকবেন আপনারা সবাই। জয় হিন্দ, জয় বাংলা, লাভ ইউ অল।